কেবলা কলকাতার জমিনে যাচ্ছে, মাটি নেবে, হেঁটে 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 কলকাতা যাচ্ছে। আর কলিকাতার জমিনে একজন ফকির থাকতো, ফকির, যার নাম হলো ন্যাংটো বাবা, যার নাম দাদা হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে, সে মাথা তুলে দিচ্ছে, আরে ফুরফুরা আবু বকর যাচ্ছে, আমার পীর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি করি কি করি কি করি কি করি কি করি কি করি, সমস্যাই তো। ডান দিক বাম দিক তাকিয়ে দেখে কাপড়ের দোকান আছে, ছুটে গিয়ে একটা কাপড়ের টুক করে একটা গামছা নিয়ে আস্তিনটাকে ঢাকা দিয়ে, সদরটাকে ঢাকা দিয়ে হাট করে রাস্তার ধারে বসে আছে। দোকানদার বলছি, বেটা সবসময় জীবনে কোনোদিন কাপড় জামা পরে না, আজ কেন পরে? সন্দেহ হবে না, হবে না, হবে না। জিজ্ঞেস করছে, এই তুই জীবনে কোনোদিন কাপড় টাপড় পরিস, আজ পরলে কি ব্যাপার? ও বলছে, এতদিন কলিকাতার জমিনে যারা ঘোরাফেরা করছে, ওরা সব আমার চোখে দুপায়ে জন্তুর, জন্তুর। এতদিন পরে ফুরফুরা থেকে একটা কলকাতার জমিনে মানুষ আসছে, তাই তার সম্মানে আমি আমার লজ্জা স্থান ঢাকা দিয়েছি। জোরে বলো। আর তুই যে কথা বলছিস, তুই হলে এদের মধ্যে সব থেকে বড় কুকুর। কাকে বলছিস? দোকানদার। তুই যে বেশি কথা বলছিস, তুই হলি এদের মধ্যে সব থেকে বড় জন্তুর বড় কুকুর। রাগ হবে না, হবে না? একবার আল্লাহ বলে ডাকবো, জমিনটা ফেটে যাবে, ঢুকে যাবে, মরণ মধ্যে আর বেরোতে পারবি না। যেটা বলবেন না সুবহানাল্লাহ। ও দেখে বেগতিক দেখার কোনো কথা বলে, মনে মনে ভাবছো হঠাৎ করে এত জোর ধরে গেল কেন? এ তো সবসময় মাথায় হাট করে থাকে, আজকে জোর ধরে গেল কেন হঠাৎ করে? দাদা হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে, আসসালামু আলাইকুম। দাদা হুজুর বলল ওয়ালাইকুম আসসালাম বলে চলে গেছে। খানির যাওয়ার পর দাদা হুজুর বলছে, কি হলো? গলাটা তো একটু জানা জানা লাগছে। এই কে তুমি? কে গো? তুমি এখানে কেন? যে হুজুর তুমি এখানে, তুমি এখানে কেন? আমি তো তোমাকে বলেছিলাম আমার হাতে বায়াত হওয়ার পরে জঙ্গলে চলে যাবে, ওই জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকে জিকির করবে। কিসের জন্য জঙ্গল ছেড়ে তুমি এখানে এসেছো বলো? বলো কেন? ওই সময় উনি বলেছিল, হুজুর আমি জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 18 বছর আল্লাহর জিকির করেছিলাম। আমি জঙ্গলে আল্লাহ পাকে জিকির করে, জঙ্গলে পশু পাখি গুলো আমাকে আল্লাহ পাকে জিকির করতে দেয় না। ইয়া আমায় সুরে করে তুলে নিয়ে চলে যায়, ও আমায় গালে করে তুলে নিয়ে চলে যায়, ও আমায় ডিস্টার্ব করে, ইয়া আমায় ডিস্টার্ব করে। ও যদি জ্বালা যন্ত্রণায় আমি জঙ্গল ছেড়ে লোকালয়ে হাজির হয়েছে হুজুর, এই লোকালয়ে এসে আমি আল্লাহ জিকির করি। এখানকার মানুষগুলো ভালো নয়, এরা আমায় মারে, আমার গায়ে লোহা গরম করে ছেঁকা দেয়, আমার গায়ে গরম পানি ঢেলে দেয়, বুঝে আমার কষ্ট হয়, পুরো শরীরটা আমার ফুসকা পড়ে গেছে। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ পাকের দরবারে দোয়া তুলে একটু বরদোয়া করে দে। হুজুর শুনে রেখে দে, আমি আল্লাহ পাকের দরবারে দোয়া তুলে বরদোয়া করব। আমি হাতটা তোলার সঙ্গে সঙ্গে আমি নিজে চোখে দেখতে পাই আমার হাতের ভিতরে আপনার মুখটা ভেসে ওঠে। আপনার মুখটা দেখার সঙ্গে সঙ্গে আমার সমস্ত জ্বালা যন্ত্রণা সঙ্গে সঙ্গে নিভিয়ে যায়। পূজা আমার ডাক দিয়ে বলেছিল, বাবা মনি শুনে রেখে দাও, খবরদার খবরদার বাবা, খবরদার খবরদার ও কথা বলো না বাবা। আমি আবু বকর বলে দিলাম, যদি তুমি আল্লাহ পাকের দরবারে দুহাত তোলো, আমার আল্লাহ পাক এই এলাকাকে ধ্বংস করে দেবে। ও বাবা মনি শুনে রেখে দাও, যাও জঙ্গলে চলে যাও, যাও জঙ্গলে চলে যাও, জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করো। ময়দানে মাহশারে তোমার ইবাদত গুলোকে নিয়ে আমি আবু বকর আমার মুরিদদের জন্য আল্লাহ পাকের দরবারে দরখাস্ত রাখব। যে
পাগল হলে অনেকে মারে না মারে কথা বলে তুমি ভাবছো পাগল ও তো আল্লাহর পাগলও হতে পারে না পারে না কথা বলো আর যদি আল্লাহর পাগল হয় আর তুমি হাত দিয়েছো না তোমার বংশ নির্বংশ হয়ে যাবে বেশি বেরোনি আছে আমি যে কথা বলছি আছে রাসূলের দিকে আবার যখন জায়গা নেই নাকি আপনারা দাঁড়িয়ে আছে ছেলেগুলো যাও 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 ছেলে তো নয় কিছু কিছু ছেলে হয়েছে এমন না গায়ে গেঞ্জি তো মূর্তির ছবি বলেন না কত বলবো কোচি আর বলবো নি ভাবছি না এরপরে একটা রাস্তা আছে আমাদের কি বলো দেখি কি বলেন কি একটা রাস্তা আছে না মুখ নয় জীবনের মধ্যে জলসা করা ছেড়ে দিতে হবে কেন আমাদের তো আর সহ্য করতে পারবো ছেলেগুলো দেখো এমন নালায়েক ছেলে কিছু আছে গেঞ্জিতে মেসির ছবি গেঞ্জিতে সচিনের ছবি গেঞ্জিতে গুষ্টির ছবি গুষ্টি বোঝো এই গুষ্টি বোঝে না ছবি দেওয়া আছে মুসলমানের ছেলে হই 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 করছে তোকে দেখে মুসলমান বলবে তো লোক তো তো পরিচয় দিলে মুসলমানদের একটা পরিচয় থাকবে আলাদা না আমি মুসলমান আমি ঈমানদার হয়তো টুপিতে পরিচয় থাকবে তাহলে পাঞ্জাবিতে থাকবে তাহলে দাড়ি থাকবে তাহলে নামাজে থাকবে হ্যাঁ কিনা কথা বলে তুমি এমন দোকান কাটা মুসলমান হয়েছো না আছে টুপি না আছে দাড়ি না আছে পাঞ্জাবি না আছে নামাজ বুচো হয়ে দাড়ি ফাড়ি চেয়েছে প্যান্ট শার্ট পরে বেড়াচ্ছে রাস্তায় যাচ্ছে কে রে হরিপদ নাকি বলতো ওটা কি বলতো নব নাকি না ও তুই তো আমাদের গ্রামে আব্দুর রাজ্জাক রে বুঝতে পারছেন না আর এই জমানা যা চলছে ভাই দাড়িওয়ালা টুপিওয়ালা গুলো যে কি অসুবিধা হয়েছে সে যারা রেখেছে তারাই বুঝতে পারছে কারণ টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে নিতে চাচা থাকলে বলো আর ও যদি দাড়ি ফাড়িছে যে প্যান্ট শার্ট পরে বেড়ায় বাট হিন্দুরা মুসলমান কেউ চিনতে পারবে চিনতে পারছে না দেখো না ছেলেগুলো কি করেছে হই 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 এত বড় বড় সব সামনে চুল হনুমানের মধ্যে চুল লেগেছে হনুমানের সামনে বড় বড় চুল বীর হনুমান বলে জানেন না হ্যাঁ মোরগের মধ্যে ঝুটি গেছে মোরগের মধ্যে ঝুটি সাদা কালার লাল কালার হলুদ কালার নীল কালার কুকুরের গু মাথায় রাখা না গোবর লাগা গোবর তোরা গোবর লাগা মাথা ওখানে গোবর আছে গোবর লাগা ওরা যেমন গরুর পেশাব খেচ্ছে তোরা গোবর লাগা গোবর লাগা আল্লাহ আমাদের হেদায়েত করেন আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের কামিয়াবি করেন জোরে বলেন সুবহানাল্লাহ একবার তাকবীর দেন নারে তাকবীর জোরে সোরে নারে তাকবীর নারে তাকবীর জোরে আল্লাহুম্মা বসেন 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 হ্যাঁ বসেন যা পাগড়ি বেঁধেছেন তো দেখলেই মনে হচ্ছে খুলে নিতে মন যাচ্ছে আমার বসেন কোথায় এখানেই বাড়ি নাকি ডিঙা ভাঙা হ্যাঁ বসেন হ্যাঁ ডিঙা ভাঙার বাসিন্দা সবাই তো ডিঙা ভাঙা বাসিন্দা আমার কোন আসমানের বাসিন্দা কেউ আসে নাকি আসেন খুব ভালো করে বুঝেন তাহলে একটা পাহাড় যদি রাসূলকে ভালোবেসে জান্নাতি হয় ইনশাআল্লাহ আমাদের দিলেও যদি মুহাম্মদ থাকে একদিন আমরাও পার হয়ে জান্নাতি হব জোরে বলে জোরে বলে নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিলেন এই জওয়ান যুবকেরা আল্লাহ নবী আমার ফজরের নামাজটাকে পড়ে নিয়ে এক পা দু পা করে মসজিদে নববী বাইরের দিকে হাজির হলেন হাজী সাহেব যারা আছেন তারা বুঝতে পারবে আল্লাহ নবী বাইরের দিকে হাজির হয়ে ডাক দিলেন বাবা সাহাবারা কাতার কাতার দিয়ে বসে যাও আল্লাহ নবী সাহাবারা কাতার কাতার দিয়ে বসে গেলেন আল্লাহ নবী আমার ওই জায়গায় বসে বসে শরিয়াতের কথা বলে কোরআনের কথা বলে ওয়াহদানিয়াতের কথা বলে একত্ববাদের কথা বলে আল্লাহ নবী সাহাবাদের সামনে তালিম দিতে দিতে কথা বলতে বলতে আল্লাহ নবী আমার একটা গুনগুন
গুনগুন শব্দ পেলে নবী আমার ডাক দিলেন, এ উমর রে, কিসের একটা আওয়াজ আসছে দেখো বাবা, কিসের একটা আওয়াজ আসছে দেখো বাবা। তো উমরে ফারুক হুজুর আমার এক পা দুপা করে গিয়ে দেখলে একজন সাহাবা মাথা রেখে হ্যাট করে দিয়ে ঝাঝা করে কাঁদে। উমরে ফারুক হুজুর আবার এক পা দুপা করে রাসূলুল্লাহর সামনে এলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমায় বলেছিলেন আমি ওমর নিচে গিয়ে চোখে দেখে এলাম আপনার একটা সাহাবা মাথায় হাত করে গুনগুন করে কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিল, যাও বাবা দেখে আসো ওটা আমার কোন সাহাবা, দেখে আসো। ওমরে ফারুক হুজুর আমার দ্বিতীয়বার এক পা দুপা করে গিয়ে মাথা রেখে তুলে দেখলেন ওটা অন্য কেউ নয়, ওটা হলো রাসূলুল্লাহর মহব্বতের সাহাবা হযরতে সাওবান কাঁদতে লেগেছে। উমরে ফারুক হুজুর আমার এক পা দুপা করে রাসূলুল্লাহর সামনে হাজির হলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নিজে চোখে দেখে এলাম ওটা আপনার মহব্বতের সাহাবা, আপনার পাগল সাহাবা, আপনার দেওয়ানা সাহাবা, ওটা অন্য কেউ নয়, ওটা আপনার হযরতে সাওবান বসে বসে ঝরঝর করে কাঁদে। এ জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ডাক দিলেন, যাও চলে যাও, কি আমার সাওবানকে গিয়ে বলবে রাসূলুল্লাহ আপনাকে ডেকেছে। ওমরে ফারুক হুজুর আমার এক পা দুপা করে সাওবান হুজুরের সামনে হাজির হলো। ওমর ডাক দিয়ে বলেছিল, এ সাওবান রে, কেঁদো না কেঁদো না কেঁদো না, রাসূলুল্লাহ আপনাকে ডাকছে, আপনার জন্য রাসূলুল্লাহ অপেক্ষা করছে। বলার সঙ্গে সঙ্গে সাওবান হুজুর আমার এক সেকেন্ড দেরি না করে ছুটে রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে মাথাটাকে হ্যাট করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমায় ডেকেছেন হুজুর, বেয়াদবি ক্ষমা করে দেন হুজুর, আপনি আমাকে maaf করে দেবেন হুজুর, আমার আসতে দেরি হয়ে গেছে। আল্লাহ নবী মাথা তুলে বলেছিল, এ সাওবান রে, কিসের জন্য তুমি ওখানে বসে বসে গোল করে কাঁদো, কেন তুমি কাঁদো? সাওবান ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সাওবান আপনাকে খুবই ভালোবাসি হুজুর, আমি আপনাকে মহব্বত করে, আমি আপনাকে প্যার করে, আমি আপনাকে ভালোবাসি হুজুর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জিহাদের ময়দানে যাই, আমি সাওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দানে হাজির হই, আমি জিহাদের ময়দান থেকে বাড়ি আসে, আমি সাওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দান থেকে বাড়ি আসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি মসজিদ নববীতে নামাজ পড়তে যাই, আমি সাওবান আপনার পিছনে পিছনে মসজিদ নববীতে নামাজ পড়তে চাই, আমি নামাজ থেকে বাড়ি ফিরে আসে, আমি সাওবানে ফিরে আসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই দুনিয়ার জমিনে আপনি যেখানে যান, আমি সাওবান আপনার পিছনে পিছনে যাই। আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আমার মনে একটা আশা জেগেছে, কালকে আমাদের ময়দানে মাশাআল্লাহ আল্লাহ পাক যখন আপনাকে জান্নাতে পাঠিয়ে দেবে, আপনি তো জান্নাতে চলে যাবেন, আমি সাওবানকে আপনার পিছনে পিছনে আল্লাহ জান্নাতে যাব। আল্লাহ নবী মাথা তুলে ডাক দিয়ে বলেছিল, এ আবু বকর রে, এ ওমর রে, এ আলী রে, এ আমার উসমান রে, এ আমার সাহাবারা, শুনে রেখে দাও, আমার সাওবান আমায় কি বলছে শোনো, আমার সাওবান আমায় কি বলছে শোনো। ও বাবা সাহাবারা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে কেউ যদি আমায় ভালোবাসে, কেউ যদি আমায় মহব্বত করে, কেউ যদি আমায় প্যার করে, সে আমার সাহাবা হোক অথবা সাহাবী হোক অথবা গুনাহগার উম্মতি হোক, যারা আমায় মহব্বত করলো, প্যার করলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাহশারে তারা সকলে মিলে আর আমি রাসূলুল্লাহ একসঙ্গে আল্লাহর জান্নাতে হাজির হব। জোরে বলবে না? আরো জোরে হবে না? নাই দিবে যে যে অত সহজ নয় বা,
তাই এবারে হজে গিয়েছিলাম, আমি ছিলাম আর আমার তাহাবিব ভাই ছিল, চেনেন তো? কথা বলে না, আপনারা চেনেন না তাহাবিব ভাইকে? আমার বড় ভাই তাহাবিব ভাই, তাহাবিব ভাই ছিল। আর আমার মেদিনীপুরের পীরজাদা রুহুল আমিন ভাই আমার ছোট বোনাই ছিল। কাবা শরীফে বসে আছি, অনেক কিছু দেখছি, বসে বসে আমি বলছিলাম তাহাবিব ভাইকে, বলছিলাম ভাই, আর ওই আমার ছোট বোনাই রুহুল আমিন ভাইকে বলি, পীরজাদা রুহুল আমিন, জানেন না আপনারা? রুহুল আমিন ভাইকে বলছিলাম ভাই, আমি যা দেখছি, আমার আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে, এমনি জ্ঞানী মানুষ নয়, ছোটখাটো মানুষ, সবসময় ছোট হয়ে থাকার চেষ্টা করি, কারোর পিছনে লাগিও নি। হ্যাঁ, এটুকু বলবো, আবার কারোর পিছনে লাগলে কিন্তু ছাড়িও নি। কথা বুঝতে পারছেন কি বলছি? কথা বুঝতে পারলেন না? আমি কারণ লাগি, আর লাগলে আমি তাকে ছাড়িও নি। তোমরা ভাববে না আমি চুপ করে গেছি, সময় এলে আবার জিহাদ ফি সাবিলিল্লাহ শুরু হবে না? হবে না? কথা বলেন না কেন? বাঘ খাঁচায় আছে মানে তুই কি ভাবছিস যে শিকার ভুলে গেছে? কথা বোঝা যাচ্ছে না? শুধু একটু জ্বালায় আছে তো বাপ, ওই জ্বালাটা যে আল্লাহ কবে মিটিয়ে দেবে, ওইটা মিটে গেলে করছি আবার একটা চল বাবা দেখি কত ধানে দেখো হবে তো। ছেলেগুলো কথা বলিস কেন? আচ্ছা তো বাপ, তোমরা আবার ভুলে টুলে যাওনি তো? দিলে মহব্বত আছে তো? না নাই আল্লাহ জানে কি বল, যে মুখে এক কথা, ভেতরে এক কথা, পেটে এক কথা, গালে এক কথা, চোখে এক কথা, এখন তো বোঝাই যাচ্ছে না। বেশিরভাগ দেখতে পেয়েছি গাছে তুলতে মই কেড়ে নিচ্ছে, তাই তো? যেমন ইয়েও করিস, একে চেনেন আপনারা? কথা বলে না, চেনেন? আমি এটুকু বলবো, কিন্তু আমাকে জানের মতন ভালোবাসে। ইয়ে আছে, হাফিজুল আছে, ওই কি বলে বল না রে, ফারুক আছে, আর এর নামটা কি বল? হ্যাঁ হ্যাঁ, আমি জানি কত রাগ করি। রাগ মানে আপনারা ভাবেন বলো কি হলো না করছি, যার সাথে যার বেশি মহব্বত তার সাথে তার বেশি ঝগড়া, ঠিক না? বল কথা বলেন না কেন? হ্যাঁ, স্বামী স্ত্রী স্বামীকে পেটে নে ধুমধাম মারছে, মারে না? কথা বলেন কেন? মারে না? ধুম ধুম আর রাতে শোয়ার সময় কি বলে, কই গো শোনো, বালিশে মাথায় দিয়ে ঠোঁটটা আগিয়ে দাও, ঠোঁটটা আগিয়ে দাও। বলেন হ্যাঁ কিনা বলেন, বাস্তবে বলেন। আরে হাসির কিছু ব্যাপার নয়। একটা স্বামী তার স্ত্রীকে একটা চুমু খেলে 60টা সওয়াব, আবার স্ত্রী স্বামীকে খায় 100টা সওয়াব। জোরে হবে না সুবহানাল্লাহ? জলসা হয়ে যাবে। যা বিয়ে করে গিয়ে ধরে চুমু খাবি না, নাম একদম আবার ছিনে ফিরে ফেলিস না শরিয়াতি কাজ। আম্মা জান আয়েশা হুজুর ঠোঁটটা রাসূল ধরতো, এটা ধরতো। হ্যাঁ, ও কি করে বুঝবে? ও কবে আর বিয়ে করবে? হ্যাঁ, কটা করবি? 4টে না 3টে? বিয়ে করলে বিয়ে করবি 15-16 বছরে বিয়ে করবি, ওই 25 বছর বিয়ে করবি, মজা পাবি? হ্যাঁ, ও তো হয়ে গেছে। কোথা থেকে 35 বছরে বিয়ে করছিস? আরে উঠতে পারবে না, শুতে পারবে? ও তো ধরে তুলতে হবে, উঠে বসাতে হবে। বিয়ে করবি তো 15, 16, 12, 13, 14, 18 বিয়ে করবি। রাসূলুল্লাহর সঙ্গে আম্মা জান আয়েশা বিয়ে হয়েছিল 7 থেকে 9 বছরের বেলায়। জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ আম্মা জান ঠোঁটটা ধরতো, আয়েশা তোমার এই ঠোঁটটা না রাসূলুল্লাহ আমার খুব পছন্দের ঠোঁট। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর এদের ঠোঁট ধরতে বললে টেনে ছিঁড়ে ফেলে, রাগের মাথায় ছিঁড়ে রক্ত বার করতে। কি রে, আর তুমি আমার ছিঁড়ে ফেললে? ও মহব্বত করতে, কিন্তু রাগে রাগে ছিঁড়েছে। হ্যাঁ, আসে আল্লাহ আমাদের আল্লাহ নবী আমার এক পা দু পা করে মসজিদ নববী ছেড়ে দিয়ে, মসজিদ নববী ছেড়ে দিয়ে এক পা দু পা করে ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে আল্লাহর দরবারে দুহাত তুলে ডাক দেয়, আই রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ হিজে আল্লাহ, ও রব্বুল আলামিন
আলামিন আল্লাহ, আই রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় ধৈর্য দাও, তুমি আমায় সহ্য দাও, কেননা এই মদিনার মানুষেরা আমাকে মহাব্বত করে, মদিনার ভালোবাসা মানুষেরা আমায় ভালোবাসে। আই রব্বুল আলামিন আল্লাহ, আই মুহাম্মদ বলে এই মদিনার জমিন ছেড়ে আমি মক্কা জমিনে যাব না, যাব না। আমি রাসূলুল্লাহ এই মদিনার জমিনে আমি শুতে চাই। আই রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, এই মদিনার সম্মান আল্লাহ বাড়িয়ে দাও। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, এ আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ পাক এই মদিনা শরীফের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। ওই জন্য বলা আছে মক্কা শরীফ হলো ঈমানের জায়গা, আর মদিনা শরীফ হলো ঈমান মজবুতের জায়গা। জোরে বলুন, আরো জোরে হবে না? আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে মক্কা জমিনটা, কাবা জমিন, কাবা শরীফকে ছেড়ে দিয়ে হেঁটে 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 একটা ফাঁকা মরুভূমির ময়দানে গিয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক আসমানের দিকে তাকিয়ে জোর 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 চিল্লে চিল্লে জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, আই রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, আমি কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব, আমি কার কাছে কোরআনের দাওয়াত দেব, আমি কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি যার কাছে যাই সে উঠে চলে যায়, আমি যার কাছে যাই সে আমায় রেখে চলে যায়। যদি কেউ আমার হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আবু জেহেল তাকে মারে, উতবা উতাইবা সাইবা আবু লাহাব তার ঘর ভেঙে দেয়, আবু সুফিয়ান তাকে গ্রাম থেকে বার করে দেয়। ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব। এ জওয়ান যুবকেরা, আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, এ আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না। আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, ওই মক্কার জমিনে কালেমার দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, একত্ববাদের দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নাই শোনো, আপনার কাছে কেউ আসুক আর নাই আসো, আপনি কারো কাছে যান আর নাই যান, আপনি দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না। আমি মক্কার জমিনে কালেমার দাওয়াত দেব, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে। আপনার কথা শুনুক আর নাই শুনুক, আমি দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দেবে, আর আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? কে কি বললো দেখতে যাবে, আপনি বলবেন, আমি আল্লাহ শুনবো। জোরে বলুন, আরো জোরে হবে না? যাও। দিন যত যায় মুহাম্মাদের দিকে পাল্লা ভারী হয়। জোরে বলেন, জোরে বলতে পারে না? প্রথম প্রথম কি করেছিল? কোথা চা খেচ্ছে, ওকে দুনিয়া খেয়ে ফেলবে নাকি? খেয়েই যাচ্ছে, আল্লাহ পেটিয়েছে দুনিয়ায়, খেয়ে যত পারা পেট তো নয়, জানো মজা ভাঙরের পচা খাল, যা দিচ্ছে সবই ঢুকে যাচ্ছে, বাদ কিছু দিচ্ছে কি বুঝতে পারো না? বাদ দিচ্ছে কিছু, বাদ দেয় না, শুধু ঢুকে যাচ্ছে, ঘুষও ঢুকে যাচ্ছে। হ্যাঁ, পেট তো নয়, জাহান্নাম। হাসছিস কেন রে? জাহান্নামে যা দেবে, জাহান্নাম বলো আরো দাও, হয় না আরো দাও, আবার দেবে আরো দাও, আল্লাহ হয়নি এইটুকু মাত্র খাওয়া। আর পেট, সকালে পেট পুরে খাই, বেলা 12 বাজে লিয়ায় আবার
আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর, জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। আছে যে খবর লাও, ইতিহাস খোলো না, রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিত, যার কাছে যেত ভয়ে পালাত, ভয়ে পালাত। আর যদি কেউ ইমানে কালেমা পড়তে ব্যাস আবু জেহেল এসে মার, আর উতবা উতাইবা সাইবা এসে ঘর ভেঙে দিল, আর আবু সুফিয়ান তাকে ঘর থেকে বার করে দিল। কথা বুঝতে পারছেন কি বলছি? ওই হুজুরের বাড়ি যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না, যদি খবর পেয়ে হুজুরের বাড়ি গেছে এই ব্যাস মার, ঘর ভেঙে দিল, জ্ঞানের বাড়ি যা। ঠিক বলছেন ভুল বলছি? যারা ওই করে জানেন প্রত্যেকটা হলো ওই উতবা উতাইবা আবু জেহেলের বংশধর, ওরা মুসলমানের বংশ হতে সহজ নয় বাপ। দাঁড়ি দেখলে মুসলমান নয়, নাম হুসনে মুবারক। কি নাম? জোরে বলো, জোরে বলো। হুসনে মুবারক নামটা ভালো না খারাপ? নাম শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। নাম শুনলে ভাবছো কি? মুসা নবীর কথা মনে আছে? হ্যাঁ, বাচ্চা ছেলেকে বাক্সের মধ্যে পুরে ভাসিয়ে দিল, মা ভাসিয়ে দিল। কার ভয়? ফিরাউন বাহিনীর ভয়। সেই মুসা ঘুরতে 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 ওর বাড়িতেই গিয়ে হাজির, ওর বাড়িতেই গিয়ে লালন পালন। জোরে বলবে না সুবহানাল্লাহ? লিখে রেখে দাও যুবক, আজকে যত মোবাইল হই হই করছে, ফুরফুরা বিরুদ্ধে বিরুদ্ধে বলছে, সামনে একটা দিন আসছে দেখবে ওরাই ফুরফুরাই গিয়ে ফুরফুরা হুজুরদের কাছে লেজ লাড়া দেবে। কথা বোঝা যাচ্ছে? অত সহজ নয়। সম্মানটা আল্লাহ দেয়, চাবিকাঠি কার হাতে? বলে নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিলেন। এ যুবকেরা, আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে ডাক দিলেন, বাবা সাহাবারা চলো বাবা, চলো বাবা, চলো বাবা, একটু আমরা সামনের দিকে এগিয়ে যাই। রাসূলুল্লাহ দরবার মসজিদ নববী থেকে 2.5 থেকে 3 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়, যে পাহাড়টার নাম উহুদ পাহাড়। আল্লাহ নবী ডাক দিয়ে, বাবা সাহাবারা চলো বাবা। নবী আমার এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে যায়, পিছনে কাতার 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 দিয়ে সাহাবারা এগিয়ে যায়। আল্লাহ নবী আমার এক পা দুপা করে উহুদের নিচে দাঁড়িয়ে আছে। নবী আমার ডাক দিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়, এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। এই পাহাড়টা আমায় ভালোবাসে, এই পাহাড়টা আমায় ভালোবাসে। এ আবু বকর রে, এ ওমর রে, এ আলী রে, এ উসমান রে, জায়েদ, সাবিত, বিলাল রে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় প্যার করে, উহুদ আমায় মহব্বত করে। আল্লাহ নবী আমার উহুদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবাদের কাছে উহুদের তারিফ করতে থাকে। আমার আল্লাহ পাক ডাক দিলেন, আমার আল্লাহ জবান খুলে দিলেন, আমার আল্লাহ আওয়াজ দিলেন, আমার আল্লাহ জবান খুলে দিলেন। উহুদ পাহাড়ও ডাক দিয়ে বলেছিল, এ নবী সাহাবারা আমি উহুদ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? যে পাহাড়টা হলো 11 কিলোমিটার। কত কিলোমিটার? জোরে বলেন। 11 কিলোমিটার। উহুদ পাহাড়টা দেখলে যুবক তোমাদের ময়া হবে, ময়া হবে, ময়া। উহুদ দেখলে তোমার চোখে পানি আসবে। যে অত সহজ নয় বাবাজি। আল্লাহ নবী ডাক দিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এটা উহুদ পাহাড়, ইয়া আমায় ভালোবাসে, ইয়া আমায় প্যার করে, ইয়া আমায় মহব্বত করে। সাহাবারা অবাক হয়ে যায়, উহুদ আবার রাসূলুল্লাহকে ভালোবাসে, উহুদ আবার রাসূলুল্লাহকে মহব্বত করে। সাহাবারা তাকিয়ে আছে, সাহাবারা তাকিয়ে আছে। আমার আল্লাহ উহুদের জবান খুলে দিলেন। উহুদ ডাক দিয়ে বলেছিল, এ নবী
বাবা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহকে মহব্বত করি, আমি রাসূলুল্লাহকে প্যার করি। রাসূলুল্লাহ বলতে লেগেছে, আমি উহুদও জানিয়ে দিলাম আমার মদিনাওয়ালা আমাকে ভালোবাসে। এ জওয়ান যুবকেরা, উহুদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা আপনার প্রশ্ন করব। কি প্রশ্ন হুজুর? আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আপনি তো জান্নাতে চলে যাবেন, আপনার সঙ্গে সাহাবারা জান্নাতে চলে যাবে, আপনার সঙ্গে গুনাহগার উম্মতরা জান্নাতে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উহুদকে আপনার সঙ্গে জান্নাতে যাব। আল্লাহ নবী আমার মাথা তুলে উহুদের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, এ উহুদ শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর ভিতর থেকে আল্লাহ পাক একটা পাহাড়কে জান্নাতি বানিয়ে দেবে। যে পাহাড়টা জান্নাতের ভিতরে যেখানে আমার ঘর থাকবে, ওই ঘরের সামনে ওই পাহাড়টা রাখবে। ও শুনে রেখে দাও, ওটা অন্য কোন পাহাড় নয়, আমি রাসূল জানিয়ে দিলাম, আমার সঙ্গে আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। রাসূলুল্লাহকে ভালোবেসে যদি উহুদ জান্নাতি হতে পারে, যুবক আমরাও যদি রাসূলকে ভালোবাসি অবশ্যই আমরাও হব। তাই আবু বকর হুজুর নিজে বলেছে, যদি জীবনের জিন্দেগিতে কেউ যদি কোন যদি নবীর গুনাহগার উম্মতি দিল থেকে যদি রাসূলুল্লাহর উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, একবার, আমি আবু বকর বলছি, আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। চিল্লা বলবে না? সহজ। বসেন আব্বাজি, আপনি বসেন, বস। হেসুনি হেসুনি, দাঁতটা পেটে ঢুকে যাবে। হাসি তো জীবনে মতন হাসি বন্ধ হয়ে যাবে। হাসবে না, এদিকে সম্মান দিবে। এদিকে থেকে হেসুনি কে করেছে? জোরে বলো, জোরে বলো। হেসুনি আমাদের থেকে অনেক দাম বেশি আছে। আমরা মরে গেলে আমাদের কবরে হিসাব আছে, ওরা মরে গেলে ওদের কোনো হিসাব নেই, বেহিসাব বেকিতাব। জোরে বলো, জোরে বলবে না? তুমি কেমন ইমানদার যে তোমার কবর হিসাবে জাহান্নামে হয়ে যাও, তোমার কোনো দাম নেই। আর ও যদি কিছু না করে জান্নাতে হয়, তোমার থেকে অনেক দাম বেশি। ইনাকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেছে, বলবো, শুনবেন আপনারা? কথা বলেন, শুনবেন? দাদা